বলবো, আমার ফুচকার দোকান দেওয়ার সিদ্ধান্তটা কি ঠিক আছে বলো? ফুচকা বিক্রির টাকা দিয়ে আমাদের সংসার চলবে তো? হ্যাঁ হ্যাঁ, শুধু সংসার চলবে না, একদম দৌড়বে। ওসব চুরি চুরির বদলে ফুচকা বিক্রি করা অনেক ভালো। আমরা গরিব, দুমুঠো খেতে পড়তে পারলে এটাই অনেক। না তো নাও, এই আলুর পুরটা নিয়ে ফুচকা বিক্রি করতে যাও। ফুচকা নিবে গো, ফুচকা, মজাদার ফুচকা, মাত্র 20 টাকা প্লেট। ফুচকা নিবে গো, ফুচকা, এসো এসো, মজাদার ফুচকা খেয়ে যাও। 20 টাকা প্লেট, 20 টাকা প্লেট। এই মিষ্টি ফুচকাওয়ালা, দে তো আমাকে 2 প্লেট ফুচকা বানিয়ে দে তো। বেশি ঝাল দিয়ে বানিয়ে দিবি কিন্তু। দিচ্ছি দিদি, এক্ষুনি দাঁড়াও, আমি ফুচকা বানিয়ে দিচ্ছি। এই ফুচকা নাও, ফুচকা মাত্র 10 টাকা প্লেট। আসো আসো, আমার দোকানের কাছে আসো, মাত্র 10 টাকা প্লেট। ওরে টিনা, বল্টুর দোকানের ফুচকা প্লেটের দাম তো অনেক কম। চল চল, আমরা বল্টুর দোকান থেকে ফুচকা খাই। এই মিচকে, আর ফুচকা বানাস না। বাঘিনী দিদি, টিনা দিদি, এটা কি হলো? তোমরা অন্য দোকানে গেলে কেন? এই বল্টু, এই আমি যেখানে দোকান দিয়েছি তোকেও সেখানে দোকান দিতে হবে? কেন রে মিসকে, এটা কি তোর বাপের জায়গা যে তুই ছাড়া কেউ দোকান দিতে পারবে না? তুই এখান থেকে চলে যা, আমি কম দামে ফুচকা বিক্রি করব আর তোর সব খরিদ্দার আমার দোকানে টেনে নিয়ে আসবো। তেল, লবণ, আলুর যে দাম, বল্টু তার ফুচকা এত কম দামে বিক্রি করছে কিভাবে? আমি এত কম দামে ফুচকা বিক্রি করলে তো লোকসানের মুখে পড়ে যাব। সৎ পথে উপার্জন করতে এসে তো দেখছি আরো গরিব হয়ে যাচ্ছি। কি গো, তোমরা ফুচকা খাবে নাকি? মাত্র 20 টাকা প্লেট, খাবে ফুচকা? 20 টাকা? এত দাম কেন? বল্টু তো 10 টাকায় ফুচকা বিক্রি করে। যা যা, তোর ফুচকা আমরা খাবো না, বল্টুর দোকানে কম টাকায় ফুচকা খাবো। কি গো কি গো, কত টাকার ফুচকা বিক্রি করলে? লাভ নিশ্চয় হয়েছে। তোমার বানানো ফুচকা সবাই পছন্দ করেছে তো? আর লাভ বউ, আমার ফুচকা কেউ কেনেইনি। সবাই বল্টুর কাছ থেকে কম দামে ফুচকা খেয়েছে। জিনিসপাতির যে দাম, কম দামে কি করে ফুচকা বিক্রি করি বলো তো? আমি মনে হয় ফুচকার ব্যবসাটাও করতে পারবো না। হায় সৃষ্টিকর্তা, তুমি কি আমার স্বামীকে সৎ পথে উপার্জন করতে দিবি নে? এভাবে অভাবের জীবন আর কতদিন কাটাবো? স্বামী আমার কোনো রোজগার না করে ঘরে চলে এসেছে, ভেবেছিল কোনো খাবার কিনে আনবে। এবার কি খাবো? আর কপাল আমার, খাবারের যখন আর কোনো উপায় নেই, এই কাছে কাটালে শেষ ভরসা। আহা বউ, এ কোন আলুর তরকারি রান্না করেছো? খেতে যা সুস্বাদু হয়েছে না। আহা, দাও দাও, আরো একটু তরকারি দাও। ওগো, ওগুলো আলু নয় গো, কাঁঠাল কাঁঠাল। কাঁচা কাঁঠালের তরকারিটা তোমার পছন্দ হয়েছে বুঝি? এটা কাঁঠালের তরকারি? আরে আমি তো বুঝতেই পারিনি। ও, আমার মাথায় এই তরকারি খেয়ে একটা বুদ্ধি এসেছে। আমরা যদি ফুচকায় আলুর পুরের বদলে কাঁঠালের পুর দেই, তবে কেমন স্বাদ হবে বলো তো? ওগো, দারুণ হবে। তোমার মাথায় বেশ ভালো একটা বুদ্ধি এসেছে। বনে সবাই আলাদা স্বাদের জন্য বেশি টাকা দিয়ে হলেও আমাদের ফুচকা কিনে খাবে। তবে ঠিক আছে, কাল আমি আবার ফুচকার দোকান নিয়ে বের হব। তুমি কাঁঠালের পুরোটা সকাল সকাল তৈরি করে রেখো। ফুচকা নিবে গো, ফুচকা, নতুন স্বাদের ফুচকা, 20 টাকা প্লেট। ফুচকা নিবে গো, ফুচকা, একদম মজাদার ফুচকা। নতুন স্বাদের ফুচকা বিক্রি? চল চল, 20 টাকা হয়েছে তো কি হয়েছে,
দেখি তোকে নতুন স্বাদের ফুচকা খেতে কেমন লাগে। এই মিচকে এ তো দেখি নতুন স্বাদের ফুচকা খেতে কেমন লাগে। ফুচকা ভালো না লাগলে কিন্তু টাকা নেই। আরে একবার খেয়েই দেখো না, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের, একেবারেই সুস্বাদু। ওয়াও, বাহ রে বাহ, এমন ফুচকা আমি আমার বাপের জন্মেও খাইনি। 20 টাকা কেন? এই ফুচকার দাম তো 50 টাকা হওয়া উচিত। এই যে 100, এই যে 200, এই যে 300। ও, আজ ফুচকা বিক্রি করে আমাদের অনেক টাকা লাভ হয়েছে। এখন থেকে আমাদের সংসারে আর অভাব থাকবে না। ওগো, এবার আমাদের ভাগ্য ঠিক খুলবে, দেখে নিও। এবার টাকাগুলো আলমারিতে তুলে রেখে শুয়ে পড়ো। কাল আমি আরো বেশি করে কাঁঠালের পুর বানিয়ে দিব। কাঁঠালের পুর দিয়ে যত বেশি ফুচকা বিক্রি করবে তত